আমি মিন্টু রিসাইড। ওই ওই কিছু কামড়ালো আর তোমার কিছু কামড়ালো ওর ওর বড় চেহারা বলে ভালো ছিল। ওই ওই মিন্টু ওই ঘুরে ফিরে মিন্টু মিন্টু তোমার কি রূপ দেখিয়েছে হে। তুই আমার সর্বোচ্চ লুটে নিয়েছিস, তুই কালকেও আমার ভালোবাসতিস, তুই তোরই চাই। দুলিদা তোর গান না পাক কথা সবাই গানে দুলিদা বেশরম বেলজ্জাতে বেহায়াপনা অশ্লীলতাপনা মহিলা কোথাকার। এই তুই কিন্তু আমার কোনো বয়স নেই, লোকে খারাপ করবে না, পাপ হবে না, ছেড়ে দাও ছেড়ে দাও। না আমি তোমার ইচ্ছে দূরত্ব বজায় রাখ, মাতুবার সরাও। এ তো কাল মাতুব্বারেরও লাগেনি, এ তো কাল এতদিন ছড়ানোও লাগেনি, আজকে মাতুব্বার সরিয়ে দেবে কা? এই এই বেহেদাতে বেদব ছেলে। এই রে মাতুবার মনে হচ্ছে আমার প্রতি সুদৃশ্য সরাই নিচ্ছে। যাক যাক ভাব ভালো, মাতুব্বার লাইন আছে। আকরাম ভাই এ হয়ে গেল রে, ওই তোর ভাবির কাছে দিলাম, তা কইলো পরের নেটা ঘুরে এনো না, তাই ওই নিজেই করতেছি। পুরো নেটা ঘরে আনে না মানে ভাবি এই কথা কইলো কা ভাই? মেয়ে মানুষ বুঝিস না, সব থেকে বড় নেটা তো ওই, ওর ঘরে নিয়ে আসে থুয়া দিছি, বুঝিস না কে ওইসব? না গফুর না, এই বেগানা নারী তোমার ঘরে আর তোলা যাবে না, আজকে নিস্তার দিতে হবে। আমার মনে হয় এই বউ তুমি আর ঘরে নিও না, আজকে এই এজলাসেই এটা ছাড়ুত ছুড়ুত হয়ে যাক। মাতুব্বার তুমি নিজে জানো যে আমি এই চাই, তুমি আর কথা না বাড়ি এর একটা দফা দফা করো দিনই শেষ করো। এ তুই আমার কথা দিলি, তুই আমার কোনোদিন ছেড়ে যাবি না, তুই আমার বড় মতোই দেখিস, আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট হলে তুই আমার পাশে থাকবি। এই আমি তো তোর পাশেই রইছি, মিয়া ভাইরাস কিন্তু চেয়ারে বসা, বুঝিস না, বেশি বকিস না। দেখো তুমি কি করছো, কি সামনে নিজের স্বামীর সামনে কি করে ঘেঁষাঘেঁষি করতেছে। এতকাল আমার ফাঁকি দিয়ে তো তা করে জান ধরিনি। নে 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 তো দিয়ে দিলাম, নে নে নিয়ে চোখে দূরা দিন, নে 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 যা দূরা। মাতুব্বার ওই একটা কথা ছিল, ওই সে যেহেতু নেবে না, ওই শাস্তি স্বরূপ তো এর আমারই পাওনা হয়, তাই এখন হচ্ছে যে ওই মিয়া ভাই কি কয় একটু শুনে দেখেন দিন, হলি আমি নেই, সমস্যা নেই। চুপ কর চুপ কর। না মিয়া ভাই আপনার না করেন না, যেহেতু শাস্তিটা করে হলে শাস্তি স্বরূপ তো শাস্তির ফল তো ভোগ করতে হবে। ওই নেই এখনো বাচ্চা কাচ্চা হয়নি, যেহেতু নেই নেই। এই, মুখের উপরে কথা বলিস, চুপ কর। না মিয়া ভাই ওই ভুল ভ্রান্তি, আমার একটা অন্যায় কাজ করে ফেলেছে, এখন শাস্তি স্বরূপ ওর কিন্তু আমারই বিয়ে করতে হয়। আর ওই আপনি আর না করেন, ওই সংসার যেহেতু আমি করবো, ও আমি আমার কাজে করে বুঝে নিবেন ভাই। তালি বাবু ওই ছেলে মেয়ে যেহেতু রাজি হয়ে গেছে, তুমি আর না করে না, তারা সংসার ধর্ম করে খাবে, মনে হচ্ছে এই খুব টান আছে টাকার প্রতি, হলি হোক, আপনি আর না করেন না। অথবা যাই করে হিসেব কিতাব করে সালিশ কিন্তু সমান সমান করে, আমার ঠকিয়ে না। ওই দেখো তুমি তো ছেড়েই দিচ্ছ, আর সে তো নিতেই চাচ্ছে। তোমার যদি কোনো দাবি দাবা থাকে তো খোলসাকের একবারে ভেঙে কও। দাবি দেওয়া আর কি, বিয়ে করে দুনিয়ার টাকা খরচ করে দুনিয়ার আত্মীয় স্বজন পাড়ার মাতবার, তুমি মনে যায় আমার বিয়েতে খাইয়েছো, কোনোদিন আমার কোনো কমতি ছিল? এতদিন ধরে ঘর সংসার করে দুনিয়ার টাকা খরচ করেছি, আর অমনি এখন আরেকজন নিয়ে চলে যাবে, তাহলে আমার লাভটা কি? শোনো মাতুব্বার, বউ ও নিয়ে চলে যাচ্ছে, ওর বউ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। যখন আমার বউ ছিল ও কিন্তু টুইটাই করে মাঝে মধ্যে আসতো, এখন ওর বউ হয়ে যাবে, আমিও কিন্তু টুইটাই করে মাঝে মধ্যে যাবো, সমান সমান। না 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 মাতুব্বার তা হবে না, তা হবে না। বউ আমার বিয়ে করা বউ আমার, সেখানে আসবে আমার বউর কাছে, ও কাজ আমার দ্বারা হবে না মাতুব্বার সাহেব। দারুন দারুন দারুন, কি সুন্দর, দারুন, খুব পছন্দ হয়েছে। ও মিনছে, ওর যখন বউ ছিল তুমি যাই থাকা, আর এখন তোমার বউ হয়েছে, ও আসতে পারবে না কা? আমাকে মাতুব্বা খুব ফাইলতো। যা এই একটু ছেড়ে দাও, ঠাপের বেদনায় হাড্ডা গেছে। কথা মাতব্বর, তোমার কথা শেষ কথা, তুমি যা কওয়া তাই, তুমি যেটা করবা সেটা নিকাল হতে হবে। এখন বিয়ে করেছি আমি 2 বছর, 1 বছর ধরে ও কিন্তু আসতেছে, এখন আমিও ওর বিয়ে করার পর 1 বছর ধরে কিন্তু যাবো, এর মধ্যে কিন্তু কোনো কারচুপি হবে না, হলে কিন্তু সালিশ কিন্তু নিকাল হচ্ছে না। ও আসতো আমি যাবো। এ কি তো আসছে, তুমি মাইনে নাও, আমি দেখ পান। তুই বিয়ে আর একটা করবি ভালো কথা, তুই কথাটুক কলি গিরে ধরি না। ইয়া কি তো আসছে,
আরো আগের থেকে তোমার এখন লাভ বেশি হচ্ছে। যে মিনিটেই যাক না কেন তুমি তোমার পাচ্ছ। তোর চরিত্র এত খারাপ জানলে আমি তোর সাথে কোনোদিনই প্রেম করতাম না। চরিত্র যদি ভালোই হবে, বদ থাকতে কি তাহলে তোর সাথে প্রেম করতাম নাকি? জলমদার। এই আমার আইটিয়া ভাত খাওয়া অভ্যাস নেই, দূরে জানতে। ও গো শুনছো, ও দেখো তোমার সামনে আমাকে মারছে। দারুন দারুন, আহা আস না গো আমার কাজটুক করেছি কি দেখো তুমি, আহা আমার সামনে আমার বদ ধরে তারা ভাতারে মারতেছে, চিন্তা করো। তোর মারবে না কি করবে, তোর মারবে না কি করবে? তোকে শুনছো? হ্যাঁ আমি এখন ওগো, হ্যাঁ বাবা মাটি দেওয়া দরকার। আমার সামনে আমার বোধ ধরে তার আর এক ভাতারে মারতেছে, আহা কি দারুন কি দারুন। মাতুব্বা সাহেব আপনারা কিন্তু আমাকে রীতিমতো অপমান করছেন, আমার কি কোনো মান সম্মান নেই? হ্যাঁ, মান সম্মান তো তোমার আছেই, আছে বলে তো আর একটু মান সম্মান বেড়েছে তোমার। তাহলে কন আমার একবার কন যাইতে চল যা, আমি চল যাই। যাবা সে তো বটে, যাবা না তুমি? তোমার এখন পিঠ মুড়াতে বানবো। আরে এই ছোকরা গফুর, তুই রীতিমতো একটা ইস্টাম আনবি, ইস্টামে লেখা থাকবে ওই 1 বছর সংসার করা অবস্থায় তুই টাইটুই করে যে ওই মেয়ের সাথেও তুই কিছুদিন সংসার করবি, পাকে পাকে যাবি, মাসের দিন তুই একদিন যাবি, কিন্তু তুই যাবি। তা তো অবশ্যই মাতুব্বা, এই নিগাল সালিশ করো বলে সালিশটা তোমার হাতে ফেলেছি। শোনো, এই আমার বউর সাথে 1 বছর যাওয়া আশা করেছে, আমি 1 বছর যাওয়া আশা করবো ওর বউর সাথে। এখন আমার যদি তোমরা এই সুযোগটা না দাও, তাহলে আমি কি আমার তাহলে নিজে খরচ করে আমার একটা বিয়ে দিয়ে দিই। প্রথমবার বিয়ে আনন্দ ছেলাই খরচ খরচা করে বিয়ে করেছি, দ্বিতীয়বার আর আমার খরচ করার কায়দা নেই, আমার বউ থাকতেন না। ওই দেখো মাতুব্বা তোমাকে চোখের সামনে হাত দে, এই যে তোমার গাড়িতে হাত পাতা আমি এক করে দিলাম, এবার নাও যা খুশি তাই করো। আমার কোনো চাওয়া দাবি কিছু নেই, খালি আমার দাবি একটাই, আমার সাথে যেটা ঘটেছে ওর সাথে ঘটতে হবে। ও আমার বড় কাছে গেছে, আমি যাবো পাকে পাকে যাবো। দোয়া দিয়ে দেন। বউ নিয়ে যেন বাড়ি যাস না, ঠিক আছে? বড় ভাই শুনলাম আপনি নাকি বিয়ে করেননি, আপনার কোনো সমস্যা নেই, আপনার আমি কাপড় কেচে দেব, ঘর পরিষ্কার করে দেব, রান্না করে খাওয়াবো। ওর ভাই শুন না, তার জন্য আমি করতে পারি এতটুকু। থি মান সম্মান যা ছিল সেটুকু আর থাকলো না। মাতুব্বার আমি কিন্তু তোমার বাড়ি দায়িত্ব দিয়ে হাঁটা দিলাম, মান সম্মান আমার যা ছিল আর শেষ। এই মনি, তাহলে ওই রান্না বাড়ার পরে বিয়ে থাবা হয়ে যাক, তুই স্টাম মিস্টাম নিয়ে আয়, আমি এই জায়গায় হলো তাই খেয়ে যাবা না। এই তুই সুজন খেয়ে যাস। সুজন না, রিজাউল। সুজন আমার ছোটর নাম, আমার তো জুমকা ভাই। জুমকা হয়েছে, মেয়ে হতে পারোনি তুই ছেলের সাথে, আর ছোটটার বিয়ে করতাম তোর তো ঘরে মুছাতাম। তাহলে ওই মাতুব্বার এই শোনো, তাহলে আমি স্ট্যাম্পটা কিনে নিয়ে আসি, শিলসাপোর সব নিয়ে আসি, আর আমি কিন্তু খাওয়ার আয়োজন খালি তোমার একার জন্যই করেছি, আর সাথে যে রিজাউল ভাই ভালো লোক, রিজাউল ভাই তোমরা 2 জন, তাহলে তোমরা যখন হাত মুখ দিয়ে খাইয়ে দিয়ে নাও, সেটা লেখা একটু বসার মধ্যে পিঠ মধ্যে বাঁধে থাও, স্ট্যাম্প নিয়ে আসি একবার ওই জায়গায় লিখে দিবা, ওই তুমি যা কইলে তাই, আমি সম্মতি। হ্যাঁ, আমি আর রিজাউল খাবো সে তো ঠিক আছে, তুই সম্মতি আসিস মানলাম, ওরা সম্মতি থাকবে না মানে সম্মতি না হলে প্যাট পাড়িয়ে দেবো না। না দোস্ত ওই দায়িত্ব আছে জলে 7 বছরের মধ্যে পড়ি, তুই আমারটা ফিরি খাইছিস, এবার মশাই তোর ফিরি খাবে। চলো আমি কিছু বলবো না, ওরে মিথ্যা কথা কইয়া রে বন্ধু, আর আমার ইজ্জত মানিস না। দেখো দিনি, এতকাল তোর কাছে আসার জন্যই মরিছি, এখন মনে হচ্ছে তোর কাছে জাতি পারলে আমি বাঁচি, বাইন্দা থুইলো একটু কাছাকাছি তুই তো তোর আর আমার। আমি তো তোমার কত আগেই মনেতে মাইনে নিয়েছি, আর কাছাকাছি তো হবাই নি। এই জন্য আমার রাইটে তাহলে হাত দিয়ে খাতে হচ্ছে, এই জন্য কয় খাও খালি ঘাও হয়। ও ভাতারের ভাত খাবো না মা,